হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখুন, সকালবেলা আসলে চা না খাইলে ভালো লাগে না। চা খেয়ে আমি আমাদের কাজ শুরু করব। তো এখন আমি চলে আসলাম আমার অফিসে দেখুন এই যে আরেকটা টেকনিশিয়ান চলে আসলো। আর এই যে দুইটা টেকনিশিয়ান দেখতেছেন এখানে, একজন শুয়ে আছে আর একজন বসে আছে। আমাদের কার্নিভাল ইন্টারনেট অফিস নওগাঁ বাজার। তারপরে এই যে গোডাউনে চলে আসলাম। গোডাউনে এসে আমি আমার যা যা কাজের জিনিসপত্র প্রয়োজন আমি গোছায় নিতেছি। গোছায় নিয়ে আমি কাজে বের হব, কারণ আজকে অনেকগুলো কাজ আছে। আজকে অভিযোগ বেশি, অনেকগুলো লাইন বন্ধ আছে, সবগুলো ক্লিয়ার করতে হবে। আমরা দিনের অভিযোগ দিনেই তুলে দেই। গাড়ি নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে রওনা দিলাম, যেখানে আমাদের লাইনে প্রবলেম হয়েছে। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ গরম, তো কিছুই বাধা মানবো না, আমরা চলে যাব আমাদের লাইন ঠিক করতে। তো এখানে একটা জিনিস ভালো লাগতেছে, সেটা হলো এই প্রকৃতি, দুই পাশ দিয়ে গাছগাছালি, রাস্তাটা অনেক ভালো লাগতেছে। তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। দেখুন, চলন বিলের মাঝখান দিয়ে একটা ব্রিজ, আর সেই ব্রিজটা হচ্ছে বাঁশের ব্রিজ, যেটা অনেক আগে দেখা গেছে, এখন এই সব ব্রিজ তো পাওয়াই যায় না। ভালো লাগতেছে, অনেক দিন পরে এরকম বাঁশের ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আমার অনুভূতিটা কেমন হচ্ছে, আমরা এরকম একটা ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি? অনেক 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 অনুভূতি। হ্যাঁ, একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমাদের বিজনেসটা। রাস্তাঘাট খুবই জঘন্য। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সার্ভিস দেওয়ার জন্যে। একটা লাইন বন্ধ আছে, আমরা সেই লাইনটা ঠিক করতে যাচ্ছি। এই যে হাতে মেশিন আছে। এই বক্সটার মধ্যে মাদলাই কেটে দিছে। আসলে এই বৃষ্টির দিনে এমন একটা অবস্থা, প্রত্যেক দিন প্রত্যেকটা বক্সের মধ্যে মাদলাই কেটে কেটে দেয়, যে কারণে আমাদের লাইনগুলো বন্ধ হয়ে যায়। তো না না, কোনো কষ্ট নেই। এখন আমি এই পোলে উঠবো। এই পোলের মধ্যে পিঁপড়ে বাসা করছে, যে কারণে আমাদের লাইনটা ডাউন হয়েছে। পিঁপড়া কেটে দিছে। বৃষ্টির দিন প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে চলাচল করে। টেকনিশিয়ান এই কাজগুলো যারা করে তারাই জানে এই কাজে কতটা কষ্ট। অনেক সময় ঘুরে বেড়ানো লাগে কাজ না থাকার কারণে, আবার অনেক সময় প্রচণ্ড পরিমাণের কাজ থাকে। কাজ শেষ করতে করতে রাত 12টা-1টা বেজে যায়। এই কাজের মূলত এই কাজের শুরু আছে, ডিউটি শুরু আছে, কিন্তু ডিউটি শেষ নাই। বক্সটা পেরে নিয়ে আসলাম, পেরে নিয়ে এসে আমি খুলে দেখার চেষ্টা করতেছি বক্সের ভিতরেই সমস্যা। এমনিতেও আমরা আইডিয়া করে আসছি এই বক্সেও সমস্যা, কারণ আগেও এই বক্সেই সমস্যা হয়েছিল। তো আজকেও সেম আমি দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে মাদলাই, যে কারণে আমাদের তারটা কেটে দিয়েছে। এই তারের সাথে এক ধরনের মিষ্টি জেল থাকে, যে জেলগুলো আসলে পিঁপড়া খেতে বা মাদলাই খেতে পছন্দ করে। ওটা খেতে খেতেই তারটা কেটে যায়, আমাদের লাইনটাও ডাউন হয়ে যায়, আমাদের সর্বনাশ। লাইনটা ঠিকঠাক করার পরে ফারুক গিয়ে তারটা বেঁধে দিয়ে আসলো। তো এখন আমরা চলে যাব এখান থেকে আবার অন্য কোথাও। একটা লাইনের সমস্যা, লাইনের ব্যারাম ধরতে পারে নাই ভাই। তো আমরা দুইজন আসছি, তো দেখা যাক 2 ইঞ্জিনিয়ার লাগা দিছি। যদি তারা ফল্ট হয় সেই ক্ষেত্রে আমি দেব। ঘরে কেউ থাকে না। লাইনে কি সমস্যা পাচ্ছেন ভাইয়া? ব্যারাম কি ধরতে পারছেন? এই লাইনটা ক্লিয়ার করা হয়ে গেল। লাইনটা 1 পোর্টের জায়গায় ল্যান্ড পোর্টে লাগায় থাকার কারণে লাইনটা ডিসকানেক্ট হয়েছে। কাফি ভাই আমাদেরকে জোর করে চা খাওয়ানোর চেষ্টা করতেছে, আমাদেরকে মানানগর বাজারে বসায় নিয়ে রাখছে। ভাই চা খেয়ে যেতেই হবে, তার আবদার আমরা রাখতে পারি নাই। আমরা চা খাবো এখন, চার অর্ডার দেওয়া হয়েছে, দোকানদার চা বানাইতেছে। আর ঘর বন্ধ নিয়েছিলাম, নিয়ে এসে আমার যা লাগা মনে করেন ওখানে কাজ দিলাম, লাগা দেবেন নতুন একটা অনুভূতি ওই অনুভূতি। পরে মনে করেন যে আপনি হলো ওই আমার ঘরে দিয়েছি, নতুন অনুভূতি তাহলে লাগান না, আমার এই চলছে আমি তো আচ্ছা ও ওর মধ্যে আমার কাহিনী আছে, আমার মাঝে দূরে লিভার না হয় আছে ওই লিভার পরে এখন মেয়ে লিভার নিয়েছে লাগানো। সমস্যা নেই, সমস্যার সমাধান আছে, সকল রোগের চিকিৎসার সমাধান আছে। ঠিক আছে, আমরা গেলেই বুঝতে পারবো। কোনো না কোনো উল্টা পাল্টা কোনো কাহিনী তো আছে। কাহিনী তো আমি উল্টা পাল্টা আমি একবারে মনে করেন সব লাখা টাকা দিয়ে দিয়েছি। ঠিক আছে, লাখা টাকা দিয়ে তারপরে মনে করেন যে আপনি লেট ভ্যালিউ লাগাবেন, তারপর বাকি কি করতে না করতে কোনো না কোনো তো মানে উল্টা পাল্টা একটা অপশন আছে, যে কারণে আপনার লাইনটা চালু হয় নাই।
মাছ খাওয়াবো মাছ